হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব গোল্ডের কোন কোন লেভেল থেকে আমরা বাই অথবা সেল খুঁজতে পারি। সেই লেভেলগুলো আমরা আইডেন্টিফাই করব, কোথায় কোথায় স্ট্রং সাপোর্ট এবং কোথায় কোথায় স্ট্রং রেজিস্ট্যান্স আছে যেখান থেকে মার্কেটের একটা বড় বাই অথবা সেল হওয়ার সম্ভাবনা, সেই জায়গাগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করব। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি গতদিন আমরা যে অ্যানালাইসিসটা দিয়েছিলাম, এই যে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল, যে লেভেলটা আমাদের রেসপেক্ট করছে, রেজিস্ট্যান্স লেভেল থেকে কিন্তু একটা ডাউনফল আসতেছে। কারণ এখানে দেখেন এইটা কিন্তু, এই যে মার্কেট উপরে গেল, নিচে আসলো, আবার উপরে যে আবার ফল, দ্যাট মিনস এটা কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। সেম একইভাবে এই লেভেলে এসেও কিন্তু মার্কেট নিচের দিকে নামার চেষ্টা করছে, অর্থাৎ এর পরের যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে বা সাপোর্ট লেভেলটা আছে, সাপোর্ট লেভেলটা আছে সেখানে যাবে। বাট সাপোর্ট লেভেল কখন তৈরি হয়? যখন কোন একটা রেজিস্ট্যান্স ভেঙে যায় তখন সেটা সাপোর্ট হয়ে যায়, যখন কোন একটা সাপোর্ট ভেঙে যায় মানে ব্রেক করে ফেলে তখন সেটা রেজিস্ট্যান্স লেভেল হয়ে যায়। তো সেইভাবে যদি আমি চিন্তা করি, তাহলে এটা যদি একটু সরিয়ে রাখি, তাহলে দেখেন এই যে যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু আমাদের একটা স্ট্রং সাপোর্ট লেভেল। ওকে, এই স্ট্রং সাপোর্ট লেভেল, এই লেভেল থেকে মার্কেট কিন্তু বেশ, এই যে মার্কেট উপরে উঠে গেল, এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে উঠে গিয়েছে, এই জায়গায় এসে মার্কেটটা কিন্তু এটা ব্রেক করে দিয়েছে, তাই না? দেখতে পাচ্ছি এই লেভেলটা কিন্তু ব্রেক করে দিয়েছে। যখনই এই লেভেলটা ব্রেক করে দিয়েছে তখন এটা কিন্তু আর সাপোর্ট নেই, তখন কিন্তু এটা রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে। সেম একইভাবে যদি এখান থেকে আবার ওঠায়, মার্কেটটা যদি ওঠা শুরু করে, এই যে রেজিস্ট্যান্স লেভেল, এই রেজিস্ট্যান্স লেভেলটা কিন্তু একটা ক্যান্ডেল দিয়ে ফুল বডি সহ এটা ব্রেক করে দিচ্ছে। গতদিন বলেছিলাম এখান থেকে যদি ব্রেক করে ফেলে হালকা রিটেস্ট নিয়ে মার্কেট উপর উঠে যাবে, সেটাই কিন্তু হয়েছে। এই যে রেজিস্ট্যান্স লেভেলে চলে গিয়েছে, এখান থেকে মার্কেট আবার রিজেকশন নিচ্ছে। এখন যখন এটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, যখন এটা মানে গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেক করে দিয়েছে, দ্যাট মিনস এখন সেটা কি হয়ে গিয়েছে? সাপোর্ট লেভেল হয়ে গিয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করেন, এইটা আমি কি বললাম, এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল। কোন পর্যন্ত সাপোর্ট ছিল? ধরেন এই পর্যন্ত, মার্কেট এতটুকু নাই, এরপরে আর নাই, তাহলে এই পর্যন্ত অবশ্যই মার্কেটের এই লেভেলটা সাপোর্ট লেভেল ছিল। যখনই এই লেভেলটা ব্রেক করে দিয়েছে তখনই কিন্তু এটা রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে। দেখেন হালকা একটা পুলব্যাক নিয়ে একদম হালকা একটা রিটেস্ট করে একদম মার্কেট আবার পড়ে গিয়েছে। সেম একইভাবে এটা তখন কি বললাম, রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা আবার যখন ব্রেক করে দেয় তখন এটা কি হয়ে যায়? সাপোর্ট। তো সাপোর্ট যখন হয়ে গেল তখন এই যে সাপোর্ট লেভেলটা হালকা একটা রিটেস্ট নিল, নিয়ে কিন্তু আবার মার্কেট উঠে গেল। এখন কথা হচ্ছে আজকে আমাদের কোন জায়গা থেকে আসলে বাইটা হতে পারে বা অথবা সেল হতে পারে, কোন কোন লেভেল থেকে। দেখেন মার্কেট যে নিচে নামা শুরু করেছে, মার্কেটের একটা সম্ভাবনা আছে এই লেভেলটাতে আবার এসে এখান থেকে মার্কেটের একটা বড় মুভ হওয়ার, অর্থাৎ মার্কেটের এই লেভেলটাকে টাচ করে এখান থেকে এইভাবে যে এইভাবে একটা মুভ হওয়ার একটা সম্ভাবনা আছে এখান থেকে। ওকে, তো বাইয়ের ক্ষেত্রে আমাদের এই একটা লেভেল দেখতে পাচ্ছি। সেকেন্ড আর একটা হচ্ছে আমাদের যে সাপোর্ট লেভেল ছিল নিচে, এই যে আর একটা লেভেল, এই লেভেলেও কিন্তু আমাদের একটা স্ট্রং সাপোর্ট জোন। যদি কোনোভাবে এই লেভেলটা ব্রেক করে ফেলে, এই লেভেলটা যদি ব্রেক করে ফেলে, এখান থেকে কিন্তু এই লেভেলে আসার একটা চান্স মার্কেটের আছে। ওকে, আশা করছি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন যে কোন কোন লেভেল থেকে আমাদের বাই অথবা সেলের চিন্তাটা করতে হবে। কারণ কি, আপনি যখনই মার্কেটে আসবেন, আপনারা যদি হায়ার টাইম ফ্রেম না দেখে ট্রেড করেন তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। এখন দেখেন এই যে লেভেলটা যে আমি মার্ক করলাম, এটার পেছনেও বেশ কিছু কারণ আছে। আমি যদি একটু লোয়ার টাইম ফ্রেমে যাই, 15 মিনিট টাইম ফ্রেমে গেলে দেখবেন একটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে এইটা একটা লেভেল। দ্বিতীয় আর একটা লেভেল আমি এখানে ছোট্ট করে মার্ক করে দিই, এইটা, এই যে এই লেভেলটা, এখান থেকেও মার্কেটের একটা উঠে যাওয়ার চান্স আছে। বিশেষ করে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই লেভেলটা, এই লেভেল থেকেও, হ্যাঁ, মানে যদিও যত নিচের লেভেল থাকে সাপোর্টের জন্য সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বাট এই ক্ষেত্রে এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন বলেন তো? যেই লেভেল থেকে যত বেশি রিজেকশন নিয়ে মার্কেট ওই লেভেলটা ব্রেক করে দেবে, সেটা বেশি ইম্পর্টেন্ট জোন হয়ে যায়। কারণ কি, এই লেভেলটা দেখেন এখানে বেশ কয়েকবার, একবার, দুইবার, তিনবার, এই যে একবার, দুইবার, মানে বেশ কয়েকবার কিন্তু এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট নিচে চলে আসছে, অর্থাৎ রিজেকশন করেছে। এখানে একটা রেজিস্ট্যান্স তৈরি করে ফেলেছে। যখন এই রেজিস্ট্যান্সটা ভেঙে ফেলেছে তখনই কিন্তু মার্কেট বুম,
অর্থাৎ মার্কেট উঠে গেছে। সেম একইভাবে যদি কোনোভাবে যদি এই এরিয়াটা যদি ব্রেক করে আসে, এই যে এরিয়াটা ব্রেক করে আসে, এই সব এরিয়া থেকে উঠে যাওয়ার একটা চান্স আছে। যদি বাই এনি চান্স এটাও ব্রেক করে এখান থেকে উঠে যাওয়ার সম্ভাবনা আছে। তবে হাই চান্স হচ্ছে এই লেভেল থেকে উঠে যাওয়া, সেকেন্ড আর একটা হতে পারে এই লেভেল থেকে উঠে যাওয়া। বাট আরেকটা বাইং জোন আমাদের এখানে অ্যাভেলেবেল আছে, বা আরেকটা বাইং জোন আমাদের স্ট্রং আছে, সেটা হচ্ছে যদি এখান থেকে মার্কেট উঠে যায়, দেখেন আমি বাই করব কোন লেভেল থেকে, এখান থেকে। আমি কিন্তু এই নামার জন্য অপেক্ষা করব, এখানে দেখবো যে আমার কোনো প্যাটার্ন তৈরি করে কিনা। আবার এটা যদি ব্রেক করে ফেলে তাহলে আমি এখান থেকে ওয়েট করবো যে এখানে আমার বাইং কোনো পজিশন তৈরি করে কিনা বা কোনো প্যাটার্ন তৈরি করে কিনা। বাট আমি এখান থেকে কি বাই করব না। আবার যেহেতু মার্কেট এখান থেকে উঠে যেতে পারে, সুতরাং এই জায়গা যদি ব্রেক করে ফেলে, এখান থেকে ছোট্ট একটা রিটেস্ট নেওয়ার পর এখানে যদি আমার বাইং কোনো কনফার্মেশন দেয়, তখন আমি এই জায়গায় বাই করব। আশা করছি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। ধৈর্য ধরতে হবে। আমি আবারও বলি, ট্রেডিং এর আর এক নাম ধৈর্য। আপনাকে কিন্তু অবশ্যই সময় নিয়ে ট্রেডটা করতে হবে। আপনি ওয়েট করবেন যে মার্কেট কোন লেভেলে আসে, যদি না আসে তাহলে এখানে কি রকম করছে, এগুলো যদি প্রতিনিয়ত আপনি খেয়াল করতে থাকেন, তাহলে আপনি আস্তে আস্তে বুঝে যাবেন এক্স্যাক্টলি মার্কেটের বিহেভিয়ার কেমন, কিভাবে মুভগুলো হয়, এবং মুভ হলে কতটুকু যায়, কতটুকু যায় না, না যাওয়ার মানে যদিও যায় তাহলে কোন কোন স্টেপের পরে যায়। তো এই বিষয়গুলো আপনি আস্তে আস্তে নিজেই বুঝে যাবেন। তো আশা করছি আজকের বিষয়টা আপনি ক্লিয়ার, সহজেই বুঝে যাবেন যদি একটু ধৈর্য নিয়ে মার্কেটে থাকেন, যে কোন কোন লেভেল থেকে আপনি বাই করবেন এবং কোন কোন লেভেল থেকে আপনি সেল করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।